আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাফিস মম চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় দর্শক, আমরা কেয়ারিং মায়েরা সবসময় একটু টেনশন নিয়ে থাকি, আর সেটা দেখা যায় যে 6 মাস পর থেকে বাচ্চাকে কোন ধরনের খাবার খাওয়ালে বাচ্চার জন্য খুবই ভালো হবে, বাচ্চার ওজন বাড়বে, তার পাশাপাশি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, বাচ্চা মজা করে খাবে, বাচ্চার মুখের রুচি বাড়াবে, এমনই একটা খাবার রেসিপি শেয়ার করছি। এই খাবারটি 6 মাস থেকে কিন্তু আপনারা খাওয়াতে পারবেন। বাচ্চার মায়ের দুধের পাশাপাশি যখন বাড়তি খাবার খাওয়ানো হয় তখন মায়েরা কিন্তু টেনশনে থাকে যে বাচ্চাকে কোন ধরনের খাবার খাওয়ালে বাচ্চার জন্য সুবিধা হয়। তো বাচ্চাকে যদি খাবার খাওয়াতে হয় সেক্ষেত্রে আপনি এমন একটা খাবার নির্বাচন করতে পারবেন, অর্থাৎ আপনি আপনার বাচ্চাকে সলিড খাবার হিসেবে এই খাবারটি খাওয়াতে পারবেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি গাজর আর টমেটো। তো টমেটোটাকে আমি বড় করে কেটে নিয়েছি। কেন কেটে নিয়েছি সেটা শেয়ার করব আপনাদের সাথে। তো এখানে আমি ব্যবহার করছি শুধু ভাতের চাল, আর ভাতের চালটা আমি এজন্য নিয়েছি যেহেতু 6 মাস প্লাস থেকেই এই খাবারটি বাচ্চা খাবে, আর অবশ্যই ভাতের চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আর ভাত রান্না করলে যেমন ভাতের উপর কিছু মাড় উঠে আসে, এগুলো অবশ্যই ফেলে দেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমার ভাতটা প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি, আর টমেটোটা আমি কিছুক্ষণ পরে ব্যবহার করব, কারণ অতিরিক্ত জালের কারণে সবজির গুণাগুণ নষ্ট হয়ে যায়, যার কথা মাথায় রেখে কিন্তু আমি ধাপে ধাপে সবজিগুলো ব্যবহার করছি। তো যাই হোক, এখানে আমি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি 2টা এলাচ ব্যবহার করছি। তারপর যখন গাজর সিদ্ধ হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে আমি এসে কিন্তু টমেটোটা দিয়ে দিচ্ছি। তো এখন যেহেতু টমেটোর সিজন আর টমেটোতে অনেক পুষ্টিগুণও রয়েছে, সেই জন্য খুব আগ্রহ নিয়েই রান্নাটা করছি। আর টমেটো সিদ্ধ হতেও কিন্তু খুব একটা সময় লাগে না। তারপর সবজিগুলো সিদ্ধ হয়ে এলে তারপরে সবজিগুলো আমি উঠিয়ে নিয়েছি, আর টমেটোর খোসাটাও আমি এভাবে কাঁটা চামচের সাহায্যে আলাদা করে নিচ্ছি। টমেটোর খোসাটা কিন্তু সিদ্ধ হয় না, এর ফলে বাচ্চাদের গলায় আটকেও যেতে পারে। এজন্যই আমি টমেটোটাকে কিন্তু বড় বড় করে কেটে নিয়েছি। তো যাই হোক, আমি টমেটো আর গাজরটাকে ভালোভাবে পিউরি করে নিচ্ছি। তবে আপনি যদি 6 মাস পর থেকে বাচ্চাকে খাবারটা খাওয়ান সেই ক্ষেত্রে ব্লেন্ডার করেও নিতে পারবেন। যেহেতু বাচ্চার এই সময় দাঁত ওঠে না, তো বাচ্চার যেন খেতে সমস্যা না হয়, আর আপনি যদি চান বাচ্চার দীর্ঘ সময় পেট ভরা থাকবে, বাচ্চার ওজনটা একটু বাড়বে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এভাবে ভাতের চাল দিয়ে, সবজি দিয়ে, আর আপনি যদি চান সাবুদানা দিয়েও রান্নাটা করতে পারবেন। দর্শক, আমি কিন্তু ভাতটাকে একটা ম্যাশারের সাহায্যে পিউরি তৈরি করে নিয়েছি যেন বাচ্চা খুব সহজেই খেতে পারে। আর আপনারা চাইলে গাজর আর টমেটোর পিউরি তৈরি করেও কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারবেন। এতে বাচ্চা বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, বাচ্চার হাড় মজবুত হবে, চোখের জ্যোতি বাড়বে। এর পাশাপাশি গাজর আর টমেটোতে কিন্তু আরও উপকারিতা রয়েছে। দর্শক, আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এ পর্যায়ে আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি। আপনারা 1 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করে যাবেন। তো খাবারটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব। আর নামানোর আগে আমি কিন্তু একটু ঘি ব্যবহার করেছি। দর্শক, আপনারা চেষ্টা করবেন বাচ্চাকে 6 মাস পর থেকে কোনো মশলা ছাড়াই এভাবে খাবারটি তৈরি করে খাওয়াতে। আর খাবারটি কিন্তু বাচ্চাদের ওজনও বৃদ্ধি করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।